মানুষ মানুষের জন্য, আসলে ভাই কথাটা বাস্তব। কিভাবে আমি আপনাদেরকে বলি, আজকে ঈদের একটা দিন যাচ্ছে, পবিত্র ঈদের দিন। তো আমরা গাড়ি নিয়ে দিনাজপুর ফিরে আসছি। তো আসার পরে আর গাড়ি কালকে ছাড়া হয় না ঈদের জন্য। আজকে আমি সারাদিন আমরা গাড়িটা নিয়ে দিনাজপুর টার্মিনালে আছি স্ট্যান্ডে। কিন্তু সকালবেলা মানুষ তো খাবার দাবার তো খাওয়া লাগবেই। তো সকালে পকেটে টাকা ছিল, আমি টাকা নিয়ে 1.5-2 কিলো রাস্তা আমি হাঁটছি, প্লাস খাবারের হোটেল করছি। তো দুঃখজনক বিষয়, আমি কোথাও একটা খাবারের হোটেল পেলাম না, কোথাও একটা খাবারের হোটেল পাইনি। লাস্টে আমি চার দোকান থেকে একটা রং চা, 2টা বিস্কুট খেয়ে আমি আবার রিটার্ন গাড়িতে ব্যাক আসছি। তো গাড়িতে আসার পরে পেটে খিদা, মোবাইল টিপতেছি, সময় কাটাইতেছি। কিন্তু চোরে শুনে না যেমন ধর্মের কাহিনী, ঠিক পেটের খিদাও তো আর মোবাইল। অবশেষে এক স্টাফের সাথে দেখা হলো, সে বললো যে ভাই পাশে হোটেল আছে, চলেন যাই। পরে আমরা সেই হোটেলে আসলাম, আমি আমার পাঁচশো। আসার পরে দেখি যে সেমাই আছে। তো আসার সাথে সাথে যে হোটেলের মালিক ছিল আমাদেরকে সেমাই দিল, আমরা সেমাই খাইলাম। তো সত্য কথা বলতে গেলে ঈদের যে একটা সেমাই ভাই, এটাই হোটেল থেকে আমাদের খাওয়া হয়েছে। তাছাড়া যদি হোটেল যে সেমাই না দিত, তাহলে সেমাই আমাদের কপালে লেখা থাকতো না। পরে সেমাইটা খেলাম, খাওয়ার পরে হোটেল মালিক ভাত দিল, প্লাস সাথে আলু ভাজি দিছে, আর গরুর মাংস দিছে। আর কোনো তরকারি নেই। হ্যাঁ, পরে সেই গরুর মাংস দিয়ে ভাত খাইতেছি, আর চিন্তা করতেছি খাইতেছি তো গরুর মাংস, বিল যে কত আর কেমন কম আগে খায় নি, পরেরটা পরে বলে টাকাও আমাদের পকেটে সীমিত আছে। তো যদিও 50 টাকা বাকি থাকে, কি শর্ট করে এটা পরবর্তীতে আমরা দিয়ে দিব আমাদের ছেলে যারা আসলে, আমরা এরকম একটা চিন্তা ভাবনা কইরা নিছি। তো খাওয়া দাওয়া শেষে একটা চা খেলাম, একটা সিগারেট খেলাম, যেহেতু গাড়ি চালাই বিড়ি সিগারেট তো লাগেই, তো একটা সিগারেট খেলাম। তো খাওয়ার পরে ক্যাশে যা বললাম যে ভাই বিলটা কত। তখন সেই দোকানে বললো যে ভাই আজকে কোনো বিল নেই, আপনার খালি চা আর সিগারেট বিলটা দেন, ভাত ফ্রি। তবে সত্য কথা বলতে গেলে ভাই, এটা একটা মহৎ একটা বিষয় যে সে যে একটা আয়োজন করছে। ওনার হোটেলটাও বেশি বড় না, ছোটখাটো একটা হোটেল। হ্যাঁ, আমাদের যারা গাড়ির স্টাফ আছে, যারা এখানে আছে, তাদের সবার জন্য ঈদের দিন সে ফ্রি সার্ভিস দিচ্ছে। তো সত্য কথা বলতে গেলে আমি হয়তো অনেক খুশি। আর আমি এখন তার সাথে যা কথা বলবো, আমি জানি না সে কথা বলবে কিনা। যদি সে কথা বলে, তাহলে আশা করি আপনারাও প্রোটেস্ট পাবে যে এই যে ঈদের দিন যে সে যে স্টাফদের ঈদের দিন যে সে ফ্রি সার্ভিসটা দিতে আসছে, এটা সত্যি আমাদের জন্য অনেক উপকারী। তো যদি বিশ্বাস না হয়, তাহলে দিনাজপুর যদি কোনো সময় আসলে তাহলে অবশ্যই হোটেলটা আসবেন, এসে দেখবেন। ধন্যবাদ।